আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা। যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব, 2 ঘন্টা যদি একটা ঘটনা ধরি, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না। আল্লাহ বলছে মানব দেহের মধ্যে কটা ছিদ্র আছে? 9টা ছিদ্র আছে। প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কি কি বলুন তো দেখি? এই দেখেন, 2 চোখ, 2 নাক, 2 কান, 6, একটা গাল, 7, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। মানুষের 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। মনে রাখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ, গালটাও বন্ধ আছে, কিন্তু কানটা খাড়া হয়ে আছে। ঠিক না বেঠিক? আরো অনেক আকৃতি বিকৃতি হয়ে যায়। কিন্তু মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে ফেরেশতার মাধ্যমে বের করে, ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এবারে আসছি। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ। কয়টা বাবা? 4টে অঙ্গ গুরুত্বপূর্ণ। এজন্য এই 4টে অঙ্গ আপনারা ঠিক রাখবেন। আপনার শরীরের মধ্যে 4টে অঙ্গ ঠিক রাখবেন। 1 নাম্বার আল্লাহ বলছেন ব্রেন। কি বললো? ব্রেনটাকে ঠিক রাখবেন, মাথাটাকে গরম করবেন না, মাথাটাকে ঠিক রাখবেন। 2 নাম্বার হলো হার্টটাকে ঠিক রাখবেন, হার্ট ব্লক যাতে না হয় সে চেষ্টা করবেন। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবেন। ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকের। শুনে নিন, আল্লাহ পাক জানেন বান্দা আখেরি জামানায় এত খাওয়া খাবে বা বিভিন্ন কারণে তার ফ্যাটি লিভার হবে। তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। বলতে পারেন লিভারের সবথেকে একটা দামি খাবারের নাম, লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি বলতে পারেন? আমার বাপেরা শুনে নিন, লিভারের সবথেকে উপকারী খাবার হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে খারাপ খাবার নয়, পেঁপে এমন একটা খাবার, লিভারের উপকারী খাবার। চলুন, 4 নাম্বার অঙ্গ হলো মানব দেহের মধ্যে 4 নাম্বার অঙ্গটি হলো খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো কি? কিডনি। কি বললাম? কিডনি। এই কিডনিটাকে ঠিক রাখবেন। আল্লাহ বলেছেন বান্দা তোর কিডনিটাকে সুন্দর করে তৈরি করেছি, তুই তোর কিডনিটাকে ঠিক করে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে সারা দিনে কমসে কম 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আর আপনি সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করেন না 4 গ্লাস পানি পান করে। ঠিক না বেঠিক? তা আপনার কিডনিতে পাথর জমবে না কি হবে? মনে রাখবেন, কথাগুলো খারাপ নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আছে আলাদা। কটা? 3টে। এই দেখেন, এ মুরব্বী বসে আছেন, উনি পুরুষ, আমি একজন পুরুষ। আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ, আমি একজন পুরুষ। আচ্ছা, পার্থক্যটা কি? আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা আছে। শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো। 1 নাম্বার হলো ব্লাড। কি বললাম? রক্ত। আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমারটা হলো বি প্লাস, ইত্যাদি ইত্যাদি। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্যের শুরুতেই, হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয় এখানে। তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়, মানে পার্থক্য করা হয়। চলুন, ব্লাডের 4টে গ্রুপ আছে, এ
বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? আর একটা কথা আপনাদের বলছি, শুনে নিন। সাথে সাথে হে হিন্দু ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাওয়া যাবে না। হে খ্রিস্টান ভাইয়েরা, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাওয়া যাবে না। হে মুসলমান ভাইয়েরা, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি। এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমার সামনে একটি কোরআন আছে, আমার হাতে রয়েছে। এই কোরআনে আল্লাহ বলেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কোথায় আছে শুনে নিন। পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে আসছি, 1 নাম্বার হলো ব্লাডের পার্থক্য। 2 নাম্বারটা কি পার্থক্য শুনে নিন। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন, আমি কি তোর দুটো চোখ দান করি নাই? চোখ চোখ। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই? আচ্ছা, আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে? চোখটাকে বড় করে চান বলেছিল। কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে? কেন বলেছিল? কি হিন্দু কি মুসলিম? শুনে নিন, এই পৃথিবীতে মানুষের মধ্যে 3টে জিনিস আলাদা প্রত্যেকের। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ বলছেন, চোখের দিকে তোমরা লক্ষ্য করো। চোখ কি বানাইনি? এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে। কেন জানেন? শুনে নিন। পৃথিবীর যত মানুষ এসেছে, আসছে, আসবে, যত মানুষ এসেছে, আসছে, আসবে, কোন মানুষের সঙ্গে কোন মানুষের এই চোখের রেটিনার মিল নেই। আল্লাহ মিল রাখে নাই, প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাপ? ভুলে গেলেন? কটা পার্থক্য হলো? 2টো। 1 নাম্বার কি?